ঈদের দিন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে, ঈদের দিন। এই যে ফোনের মধ্যে আমার বিষয়টা আমার কাছে আছে, ছেলের হাতে মা খুন, এই আলফাডাঙ্গা, ছেলের হাতে মা খুন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বানা ইউনিয়নের পণ্ডিত্য বানা গ্রামে সকাল 6:30টার দিকে মর্মান্তিক ঘটনা। হোসেন শেখ তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। ঈদের দিন সকালবেলা সন্তান তার মাকে কুপিয়ে হত্যা করছে, নাউজুবিল্লাহ বলেন না। এরপরে গতকাল আগের দিন উত্তরা, ঢাকা উত্তরায় স্বামী স্ত্রী গিয়েছে মার্কেট করার জন্য। ঢাকা উত্তরায় স্বামী এবং স্ত্রী গিয়েছে মার্কেট করার জন্য। মার্কেটের মধ্যে স্বামীকে বেঁধে রেখে মার্কেটের আশপাশের লোকগুলা তার স্ত্রীকে গণধর্ষণ করছে। মুসল্লিরা আমার, দুঃখের কথা আপনাদের কাছে কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন সবাইকে বানিয়েছি, তবে মা আর সন্তানের মধ্যে এমন একটা সম্পর্ক আমি আল্লাহ তাআলা দিয়েছি, যেই মায়া আমি দিয়েছি এই মায়াটা আমি অন্য কারোর মধ্যে দেই নাই। আপনি তাকায় তাকায় দেখবেন একটা গাভী ছোট বাছুরটা যখন মা হারিয়ে ফেলে, নিজের কাছ থেকে একটু দূরে সরে যায়, মা গাভীটা কিন্তু পাগলের মতো ছটফট করে। আরো একটা ক্ষুদ্র উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মুরগি আছে না, মুরগি যখন তাদের ডিমের মধ্য দিয়ে কিছু সাপ ফোটায়, কিছু বাচ্চা তার জন্ম দেয়, দেখবেন আকাশে যখন চিলের আওয়াজ পায়, চিল যখন কাক যখন সবল দিয়ে তার বাচ্চাগুলোকে নেওয়ার জন্য চেষ্টা করে, মুরগিটা কিন্তু তার সন্তানগুলোকে ডেকে ডেকে নিজের ডানার মধ্যে আগলায় রাখে, যেন তার সন্তান না চলে যায়। শুধু এটা নয়, পৃথিবীর বুকে সমস্ত মাখলুকের মধ্যে মা এবং সন্তানের মধ্যে একটা সম্পর্ক আল্লাহ তাআলা দিয়েছেন, একটা মায়া দিয়েছেন। কিন্তু এই মায়াটা একটা সময় শগুনের মতো, কুকুরের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কালহুম উলাইকা বালহুম আযাল, উলাইকা বালহুম আযাল। মানুষগুলা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যেই মা বুকের দুধ না খাওয়াইলে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতাম না, শীতের রজনীতে মা যদি আমাকে আপনাকে যত্ন না নিতেন এ পর্যন্ত আসতে পারতাম না। শীতের রজনীতে মা বাবা আমার জন্য কত কষ্ট করে, কত কি। শীতের রজনীতে পেশাব করে দিলে মা খেতাটা উল্টায় পাল্টাইটা চেঞ্জ করে সারা রাত্রের মধ্যে মা ঘুমায় না। সন্তানটাকে ঘুমার মধ্যে রাখার জন্য শত ব্যস্ততা, সব ঘুম পেরিয়ে সন্তানটাকে সুন্দর করে আগলিয়ে রাখে। এবং একটা বাবার কাছে যখন সন্তান কিছু চায়, বাবা তার সবটুকু চেষ্টা দিয়ে সন্তানের আশা পূরণ করতে চায়। বাবা কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না, মা কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। কিন্তু এই সন্তান যখন বড় হয়ে যায়, এই সন্তানটা যখন হাঁটতে শিখে, চলতে শিখে, কথা বলতে শিখে, ছোট্ট বাচ্চাটা যখন মাকে ছোট্টবেলায় লাথি মারে, মা আনন্দ পায়, কষ্ট পায় না। ছোট্টবেলায় যখন সন্তানটা বাবার দাড়ি ধরে টানাটানি করে, বাবা কষ্ট পায় না। কিন্তু যখন এই সন্তানরা যখন একটু বড় হয়ে যায়, 10, 11, 12, 13 বছর, 15 বছর হয়ে যায়,
তখন এই সন্তানটা যখন বাবার গালে একটা চর মারে, এই সন্তানটার আঘাত কিন্তু বাবা সহ্য করতে পারে না। ছোট্টবেলায় সন্তান মায়ের গলায় কত আঘাত, বাবার দাড়িটা ছিঁড়ে ফেলে, আমার কথাই বলি, আমার দাড়ি অনেকটা আমার ছেলে উঠাই ফেলছে, টেনে টেনে ছোট্টবেলায় আমার দাড়িগুলো অনেক আমার সন্তান উঠিয়ে ফেলছে, আমি একটু পরিমাণও কষ্ট পাই নাই। কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, 15-20 বছর হয়ে যাবে, তখন যদি আমার মুখে একটা থাপড় মানে বলে, আমি সহ্য করবো বলেন? যদি কিছু নাও বলতে পারি, আমার দিলের মধ্যে একটা আঘাত লেগে যাবে। এ সন্তান, তোমার জন্য কি না করছি আমি আমার সুখ দুঃখ সবটুকু ভালোবাসা তোমার জন্য উজাড় করে দিয়েছি, তুমি কেন আজ আমার গায়ে থাপড় মারো? এটা সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদি, সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদি। রাসূল বলেন, যার পৃথিবীতে তার বাপ মা তার প্রতি নারাজ, আল্লাহ তাআলা বলেন আমিও তার প্রতি নারাজ। পৃথিবীতে যার বাবা মা তার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এই কথাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাদেরকে বুঝাইতে চাই, জানাইতে চাই, আলফাডাঙ্গা বানাতে যে সন্তান তার মাকে হত্যা করলো, বলেন এই সন্তানের প্রতি আল্লাহ কি খুশি হবে? বলেন। জোরে ঈদের দিন সকালবেলা সন্তান তার মাকে কুপিয়ে হত্যা করলো, কিন্তু এই সন্তানের পিছনে মার কি কোনো অবদান নাই? বলেন। একটু আগেই তো আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ছোট্টবেলায় মায়ের অবদান ভোলার মতো নয়। রাসূল বলেন, একটা সন্তান যদি তার মায়ের ঋণ শোধ করতে চায়, সন্তান যদি তার মার ঋণকে শোধ করতে চায়, তার গায়ের চামড়াগুলা যদি নিজ হাত দিয়ে ছিলে তার মায়ের পায়ের নিচে পাপোশ বানিয়ে দেয়, এরপরে ও মায়ের ঋণ শোধ করার মতো সম্ভব হবে না। কিন্তু এই সন্তান যখন মাকে কুপিয়ে হত্যা করে, বোঝা গেল এই সন্তানের একার দোষ নয়, এই সন্তান অথবা কোন নিশার জগতে জড়িয়ে পড়ছে। ঠিক কিনা বলে? জোরে বলেন না কেন? কোন সন্তান যখন তার মাকে হত্যা করে, কোন সন্তান যখন তার বাবাকে হত্যা করে, আমি মনে করি সে মানুষ থাকে না, পশু হয়ে যায়। যখন তার আখলাকটা পশুর মতো হয়ে যায়, তখন মা চেনে না, বাবা চেনে না, সে সবাইকে হত্যা করতে পারে। আমাদের সমাজের মধ্যে আজ নিশার জগতে লোকগুলা ভরা। যুবকরা মদে আসক্ত হয়ে গিয়েছে, যুবকরা গাঁজা খায়, যুবকরা পেন্সিডেল খায়, যুবকরা ইয়াবা খায়, যুবকরা আরো কত কিছু খায়। যদি এই টাকাটা কোনোভাবে জোগাড় করতে না পারে, যুবকের মাথা নষ্ট হয়ে যায়। তখন এক পর্যায়ে বাবার কাছে যেয়ে বলে, বাবা টাকা দাও, নিশায় ডুবে আছে, নিশায় পাগল হয়ে গেছে, এখন গাঁজা খাওয়ার টাকা নাই, হেরোইন খাওয়ার টাকা নাই, মদ খাওয়ার টাকা নাই, পেন্সিডেল খাওয়ার টাকা নাই। তখন এই সন্তান কিন্তু বাবার গলায় ছুরি ধরতে মনে হয় দ্বিধাবোধ করে না। এই জন্যই তো মনে হয় গতকাল আলফাডাঙ্গায় পাড়ায় যে সন্তানটা তার মাকে কুপিয়ে হত্যা করলো, আমার মনে হয় এই সন্তান অবশ্যই কোনো মদের বা নিশার জগতে ছিল। কোনোভাবেই সন্তান তার মাকে হত্যা করতে পারে না। এই যুবকরা, এই মুরব্বী বাবারা, আপনার সন্তান কোন পথে চলতেছে, কার সাথে মিশতেছে, কোন থিওরি নিয়ে চলাফেরা করতেছে, আপনি খোঁজ নেন না। এই জন্য কিন্তু আপনাকে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইতে হবে। এই জন্য বাপ মার উচিত তার সন্তানরা কার সাথে মিশে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, সন্তানটা সন্ধ্যার পরে কোথায় যায়, কার সাথে মিশে, কোন কাজে যায়, কি তার কাজ, প্রত্যেকটা বাবা মার তার উচিত সন্তানকে খেয়াল রাখা। ঠিক কিনা বলি? বাবা মা যদি তার সন্তানকে খেয়াল রাখতো, সন্ধ্যার পরে সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে চলাফেরা করে, যেই ছেলের সাথে চলাফেরা করে ওই ছেলেটা আসলে কি ভালো কিনা, নামাজি কিনা, কোনো খারাপ কাজের সাথে জড়িত আছে কিনা, এই খবর নিয়ে যদি ছোট্টবেলা থেকে সন্তানকে লালন পালন করত, তাহলে মনে হয় ওই সন্তানের হাতে মাকে আজ খুন হইতে হতো না। এই জন্য শুধু এখানেই নয়, সারা বাংলাদেশের মধ্যে
শতকরা প্রায় 70-75% যুবক নেশায় আসক্ত। ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, খুব কম সংখ্যক আছে নেশায় জড়িত না। নেশার কারণে সন্তানগুলা পথ হারা হয়ে যাচ্ছে। নেশার কারণে সন্তানগুলা যত প্রকার অন্যায় কাজের মতো লিপ্ত হয়ে যাচ্ছে। কেউ কাউকে মানে না, কারো কথা প্রমাণ মানে না। দেখবেন যেই সন্তানগুলো নেশার মধ্যে জড়িত আছে, এদের চোখগুলা লাল হয়ে যায়। খেয়াল করবেন, চোখগুলা লাল, এদের চেহারার মধ্যে কোনো মায়া নাই। বলে কি নাই? জোরে বলেন। যেই সন্তানগুলা, যে যুবকগুলা নেশার মধ্যে জড়িত, এদের চোখগুলা লাল হয়ে যায়, এদের চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এরা এলাকার মধ্যে মাতবরদেরকে মানে না, সম্মানী লোকদেরকে সম্মান করে না। যদি এদেরকে কেউ বলে তুমি খারাপ কাজে জড়িত হয়ে না, তার সাথে চড়া হয়ে যায়, তার উপরে উল্টা চড়াও হয়ে যায়। এই জন্য আপনি আপনার সন্তানকে ফিরায় রাখেন। আপনার সন্তানরা কার সাথে মিশে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, এই খবরাখবর যদি আপনাকে না নিতে হয়, আজকে আলফাডাঙ্গায় তার মাকে সন্তান হত্যা করছে, আবার আগামীকাল যে আপনার সন্তান আপনাকে হত্যা করবে না, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না। গ্যারান্টি আপনি দিতে পারবেন না। সন্তানের কাছে, সন্তান যখন বাবার কাছে, ঢাকায় তো মাঝে মধ্যে ঘটে, সন্তান বাবার কাছে মোটরসাইকেল কিনতে চাইছে, মোটরসাইকেল কিনে দাও, কোনো ক্রমে বাবা রাজি হয় নাই। দেখা যাচ্ছে রাতের আধারে সন্তান বাবাকে জবাই করে দিছে, জবাই করে দিছে। অথচ কিন্তু এই সন্তানের জন্যই কিন্তু বাবা সারাটা জীবন কষ্ট করছে, সারাটা জীবন বাবা কষ্ট করছে, কিন্তু সন্তানের এই বুঝতে হলো না। কারণ এই সন্তান মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। এই জন্য ভাই, মূল কথা হলো, এরপরে যে আমি যেটা বললাম, ঢাকা উত্তরায় স্বামী স্ত্রী গেছে মার্কেট করার জন্য, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে কোনোভাবে ধর্ষণ করলো, এটার কোনো বিচার কিন্তু আমাদের সমাজে নাই। এটা একটা না, দুইটা না, রামিসা হত্যা হইল, গণধর্ষণের পরে রামিসা হত্যা হইল। গতকাল উত্তরায় আবার ধর্ষণ হইল। এমন কোন এলাকার মধ্যে নেই ধর্ষণ, মামলা, হামলা, চাঁদাবাজি হচ্ছে না। এর পিছনে কারণ কি ভাই? এর পিছনে মূল কারণটা হলো আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের অনুকূলে নাই, আমাদের অনুকূলে নাই। আজ যদি আমাদের বাংলাদেশের ইসলামিক কান্ট্রি ভাবে যদি শরিয়া শাসন হইতো, চুরি করলে হাত কাটা, বলেন আজকে জুমার দিন যদি মসজিদের সামনে এলাকার সমস্ত লোকদের সামনে যে চুরি করে তার হাত কেটে দিত, বলেন কে সাহস পাইতো চুরি করার? সাহস পাইতো। মাসআলা কি, ফতোয়া কি? ডান হাত দিয়ে চুরি করবে, একবার চুরি ডান হাত কেটে দিবে, দ্বিতীয়বার চুরি করে বাম হাত কেটে দিবে, তৃতীয়বার চুরি করে বাম পা কেটে দিবে, চতুর্থবার চুরি করে ডান পা কেটে দিবে। অর্থাৎ একবার চুরি করলে ডান হাত কাটবে, দুইবার চুরি করলে বাম হাত কাটবে, তিনবার চুরি করলে ডান পা কাটবে, চতুর্থবার চুরি করলে আবার তার ডান পা বাম পা কেটে দিবে। অর্থাৎ সে যখন লুলা হয়ে যাবে, এরপরে কিন্তু চুরি করবে না, আর এর দ্বারা সমাজে সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ চোরের কোনো বিচার নাই, ধর্ষণের কোনো বিচার নাই, যার যা খুশি সে তাই করতেছে। এভাবে চলতে থাকলে ভাই, আজকে আপনি মনে করতেছেন অমুক জায়গা ধর্ষণ হয়েছে, কালকে আপনার বাড়িতে হবে না, আমার বাড়ি হবে না, গ্যারান্টি আমি কিভাবে দিব? আপনি মনে করতেছেন অমুক গ্রামে হয়েছে, অমুক গ্রামে হয়েছে, অমুক এলাকায় হয়েছে, কিন্তু আপনি এটা দ্বারা খুশি হওয়ার কিছু নাই। আগামীকাল যে আমার বোনটা, আমার মাটা, আমার বোনটা রাস্তায় বেরোবে, নিরাপত্তা আছে বলেন? এভাবে চলতে থাকলে ভাই, আমার আপনার বোন, আমার আপনার মা বোন রাস্তার মধ্যে নিরাপদ না, নিরাপদ না। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য মা বোনদেরকেও বলবেন আপনারা যে সচেতন চলাফেরা করা, উলঙ্গ চলাফেরা না করা। আজকে মা বোনদেরকে পর্দার কথা বলে রাগ হয়ে যায়, পর্দা কিসের? কিন্তু যদি যেই মা বোনটা হাত পা মোজা পরা থাকে, এটা ধর্ষণ কমই হয়। চেহারা না দেখলে আসক্ত হয় না, চেহারা না দেখলে কি হয় না? মা হয় না, ভালোবাসা জাগে না। এই জন্য একটা মাসআলা বলে শেষ করে দেই। হাদিসের মধ্যে আসছে, একটা মা বোন যখন বালেগা হয়ে যায়, বালেগা হওয়ার পরে ওই মা বোন একা বের হবে না বাড়ি থেকে, মাহারাম নিয়ে বের হবে। হয়তো তার সঙ্গে তার ভাই, আপন ভাই থাকবে, হয়তো বাবা থাকবে, হয়তো স্বামী থাকবে, কেউ না কেউ তার সাথে থাকবে যারা মাহারাম। গায়রে মাহারাম নিয়ে চলাফেরা করবে না। এই জন্য ভাই, আমাদের সমাজ ব্যবস্থা খুবই জঘন্য।
কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা আমাদের মধ্যে নেই। এরপর আরো জঘন্য একটা কথা বলি, গতকাল আমাদের ফরিদপুরে ভাঙ্গা থানায় দেখছেন মনে হয়, অনেকেই দেখছেন, কুরবানির দিন আল্লাহ তাআলার হুকুম ছিল কুরবানি করা, আল্লাহকে রাজি সন্তুষ্ট করা, কিন্তু কুরবানির দিন গোশত ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে, শুধু জুটের দুটা কায়দা হয়েছে। আশ্চর্য বাবা, এটা কি আমাদের মনুষ্যত্ব, আমাদের মন মানসিকতা কোথায় চলে গেছে যে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি, অথচ কুরবানি দেওয়ার পরে গোশত গুলাকে ভাগাভাগি বন্টন নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। প্রায় 20 থেকে 30 জন লোক জখম হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়ে বসে আছে। এরাও তো মানুষ। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ না করলে আসলে মাফ নেওয়া সম্ভব না। কুরবানি করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই 2-4-5 কেজি গোশত নিয়ে এটা নিয়ে মারামারি করার কি আছে? যদিও একটু সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়, এলাকার যারা অভিভাবক আছে, মাতবররা আছে, এরা একটু মিটাই উঠাই দিবে, কিন্তু করে কি জানেন? আসছে বাবা, ওই মাতবরাই আর আগায় যায়, ধর দুই গ্রুপের কি লিডাররা কি আরো ঝেমে ওঠে। কুরবানির দিন আল্লাহ তাআলা এদের গজব করবে, আল্লাহ তো কুরবানি কবুল করবেই না, এদের উপরে আল্লাহ তাআলা গজব ফেলবে। এই জন্য ভাই আমরা খুব সচেতন চলাফেরা করি। আর শেষ জামানা, কিয়ামতের আগ মুহূর্তে, আসলে এখন ফিতনার জামানা, ফিতনা বাজার হবেই। চেষ্টা করা আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মতো ইসলাম মোতাবেক